আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি আপনাদেরকে অনেক উন্নত জাতের একটা গাভী দেখানোর জন্য। গাভী বলতে ভুল হবে, একটা বকনা। সেটা হচ্ছে ওর বাহিরের কান্ট্রি থেকে এই সিমেন্টটা আমদানিকৃত, যার দুধের রেকর্ড ছিল, মায়ের দুধের রেকর্ড ছিল হচ্ছে 70 লিটার প্লাস। কি চমৎকার একটা বিষয় না? এর আগে হচ্ছে আমরাও আমাদের খামারে সিমেন্ট দিয়েছিলাম, কিন্তু মিস্টেক বা ভাগ্যক্রমে হচ্ছে সেটা ষাঁড় বাচ্চা হয়, কিন্তু এই খামারে এটা বকনা বাচ্চা হয়েছে। একটা উন্নত জাতের বকনার কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আপনারা খুব সহজেই চিনতে পারবেন বা আপনারা খামার করে লস করবেন না। এই জন্য হচ্ছে আমরা চলে আসছি আজকে এই খামারে, যেটা হচ্ছে আপনার ইউএস এর 70 লিটার দুধের রেকর্ড। এই কোন কোম্পানির সিমেন্টটা আমি হচ্ছে খামারির কাছ থেকে জেনে নিব, এবং হচ্ছে উন্নত জাতের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমি আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলুন খামারির সাথে কিছু কথা বলি। কেমন আছো ভাই? আচ্ছা আচ্ছা, তোমার এটা কোন কোম্পানির সিমে সেটা আমাদের একটু বলো, এবং একটু জোরে বলবা, যেটা মাইক্রোফোন আনি নাই। এটা হলো ব্র্যাকেট 332 ভোল্ট। আচ্ছা, ব্র্যাকেট 332 নাম্বার বোর্ড। আচ্ছা, দুধের রেকর্ড 70 লিটার। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড হচ্ছে 70 লিটারের, আমেরিকান ডেইরি, মানে সেটার থেকেই হচ্ছে সিমেন্ট আমদানিকৃত। এবং হচ্ছে আমি আবারও বলি, ব্র্যাকেট সিমেন্টটা হচ্ছে ব্র্যাকেট 332 নাম্বার বুলের। এটা হচ্ছে আপনারাও সিমেন্টগুলো দিবেন এবং হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারেন। সার্চ দিলে তো পুরো বিষয়গুলো চলে আসবে আপনাদের মাঝে। তো ওর মায়ের কত লিটার করে দুধ পাইছো? ওর মায়ের বর্তমানে ওর বয়স 8.5 মাস, এখন আমি 9 লিটার বর্তমানে আছে। আচ্ছা, তাতে দেখা গেল 25 প্লাস হইছে। 25 প্লাস এর আগে হইছে। ওর মায়ের দুধের রেকর্ড হচ্ছে 25 লিটার প্লাস, বর্তমানেও হচ্ছে 9 লিটার প্লাস করে পাইতেছে। সামনে বেশি পাওয়া যাবে, আগে তো ওষুধ পানি খাওয়াই নি আমি। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দেখা গেছে যে অত যে টাইনে যে দুধ ফালায় ওইটা নাই। এখন বাচ্চায় খায় বা যতটুকু দহন না করলেই নয়, ততখানি কি দহন করে। সকালবেলা 14-15টা আসে, সকালবেলা 15টা, এক টানে 15টা করে দুধ দহন করছে। আর আচ্ছা আচ্ছা, তোমার মতে কোন গরু দিয়ে খামার করতে হবে? বকনা, ষাঁড় নাকি গাভী? বাজারের দাম ভালো গেলে, দুধের দাম ভালো গেলে গাভী, আর বাজারের দাম যদি কম যায় তাহলে ষাঁড় বকনা। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ তোমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আর সে হচ্ছে একজন উদ্যোক্তা, এবং হচ্ছে সে বর্তমানে কিন্তু পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি হচ্ছে গরুর খামার পরিচালনা করে। এবং হচ্ছে আমি যেটা শুনলাম, ছোটবেলার থেকে গরুর প্রতি যার একটা নেশা, এটাই আসলে নেশাই হচ্ছে মানুষকে অন্ধ করে। কিন্তু কিছু কিছু অন্ধ হচ্ছে মানুষকে প্রতিষ্ঠিত করে, কিছু কিছু অন্ধ হচ্ছে মানুষকে খাদে ফেলে যায়। তো যারা হচ্ছে নিজেরা হচ্ছে উদ্যোক্তা মানে হয় বা নিজেকে গড়ে তোলার চেষ্টা করে, তারাই ভবিষ্যতে কিছু ভালো করতে পারে। তো এখন আমি হচ্ছে যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে উন্নত জাতের বৈশিষ্ট্যটা। এটাই আপনারা হচ্ছে যেগুলা কিনলে হচ্ছে আপনারা লস করবেন না, এটাই। তো উন্নত জাতের প্রথমত একটা বৈশিষ্ট্য থাকবে, এই যে আপনারা পিঠে যে হাড়গুলা দেখতেছেন, যে নীলদানাটা বলে, এটা হচ্ছে সোজা বরাবর থাকবে, কোনো অ্যাঙ্গেল কিন্তু বাঁকা থাকবে না। আর এখানে কিন্তু কোনো ঢালু থাকবে না। এখানে যদি ঢালু থাকে আপনারা বুঝবেন সেটা মানে হচ্ছে মানে ক্রস ব্রিড হচ্ছে কোমর ঢালু থাকে। হ্যাঁ, আর আমি আরেকটা জিনিস দেখছি, ভালো জাতের বাচ্চাগুলো একটু ছটফটে হয়, এটা আমার কাছে কেন জানি মনে হয়। আমি আরেকটা দেখাই, এটা কিন্তু আবার আজকেও মল ভাঙছে, এর আগেও নাকি হিটে আসছে। তো এটার বর্তমান বয়স কত? 8.5 মাস। বর্তমান বয়স হচ্ছে 8.5 মাস, তার মধ্যে হিটে চলে আসছে। যারা আপনারা জানেন না এই বিষয়টাও জেনে নিন, যে আসলে কিন্তু গরু যত্ন হলে বা পর্যাপ্ত পরিমাণ দুধ যদি গরুতে পায়, বা এটা হরমোনের একটা বিষয়, যার কারণে কিন্তু গরু অল্প দিনও হিটে আসতে পারে। যেহেতু গরুর বডিটা ভালো, এটাকে হচ্ছে একটু যত্ন আপনি দিয়ে শরীরটাকে একটু মজবুত করে কিন্তু হিট দেওয়া যাবে, তখন কিন্তু আস্তে আস্তে দেখা যাবে 10 মাসের ওভার হয়ে যাবে। তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাইছি, যে উন্নত জাতের যে কিছু বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে প্রথমত যদি আমি ধরি, আমি এই হাড়ের কথাটা বলছি, এটা কিন্তু আপনার একদম সোজা থাকবে, এবং হচ্ছে তার কিন্তু কোনো গলকম্বল থাকবে না, এবং হচ্ছে কান কিন্তু খুবই ছোট থাকবে। যে এটা দেখেন, গরু অনুপাতে কিন্তু কান খুব ছোট। এবং আমি যদি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে চামড়ার যে বিষয়টা, আমি যদি এই দিক দিয়ে বলি, এই যে দেখেন একদম ঢিলেঢালা চামড়া, এই তো একদম ঢিলেঢালা। দেখেন অনেক গরুর কিন্তু পেটের চামড়া ধরা যায় না, এটাও কিন্তু ধরা যায়। আর গরুটা কিন্তু অনেক মোটা হবে, আর অনেক সাইজে হচ্ছে অনেক উঁচা হবে। আল্লাহ বাঁচায় রাখলে আমরা নেক্সট আবার দেখবো, এটার আপডেট দেখবো। তো এটা আমি আরো যদি কিছু বৈশিষ্ট্য বলি, খুবই সিম্পল ভাবে আপনাদের মাঝে তুলে ধরতেছি, যেটা না বললেই নয়। এবং মাথার কথাটা যদি বলি, মাথাটা কিন্তু দেখেন খুবই ছোট এবং হচ্ছে লম্বা, এবং এখানে কিন্তু একটু চৌড়া।
এগুলো হচ্ছে ভালো জাতের কিছু বৈশিষ্ট্য। আবার কত কত গরু দেখা যায় শিংগুলো একটু বড় হয়, আবার কত কত গরুর কিন্তু বড় হয় না। অনেক গরু দেখা যায় কিন্তু শিংগুলো থাকবে কিন্তু চিকন, তুলনামূলক অত মোটা থাকবে না। আর ওরকম মানে ওই যে কত কত দেখা যায় গরু জঙ্গলা শিংয়ের মতো বড় দেখা যায়, ওই শিংগুলো থাকবে না। মানে ওদেরকে দেখলে একটা আকর্ষণ, মানে একটা পছন্দ হবে, মার্জিত একটা শরীর থাকবে ওদের। যেমন এগুলোটা কিন্তু পছন্দের গরু, যেমন আমি দেখছি আমার ভালো লাগছে, আমার পছন্দ। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এটার মায়ের মানে যে রেকর্ড, যে দুধের রেকর্ড 70 লিটার প্লাস। তো এটার থেকে আমি হচ্ছে কিছু উলানের বৈশিষ্ট্যটা দেখবো। আপনি একটু কাছে চলে আসেন আপু, আমরা একটু দেখাই। এই যে দেখেন, এই যে ওর যদি এই যে চামড়া, এই যে দেখেন একদম চামড়া কেমন, এই তো এরকম হচ্ছে ওর চামড়া। আর আমরা যদি একটু পিছনের চামড়াটা যদি একটু দেখাই, এই তো এটা হচ্ছে পিছনের থেকে সামনে হচ্ছে আপনার উলানটা বেশি আসবে, চামড়া হচ্ছে অনেক ঢিলা ঢালা। আর লেজের কথাটা যদি বলি, গরুর অনুপাতে কিন্তু লেজ কিন্তু মোটা না, এবং হচ্ছে চিকন এবং হচ্ছে ছোট। হ্যাঁ, আর সবসময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, গরু হচ্ছে আপনার এই যে যে মানে লেজটা, এই লেজটা কিন্তু সবসময় এই অনেক সময় দেখা যায় যে অনেক সময় যে লেজগুলা বেড়ে একটু বড় হয়, কিন্তু তুলনামূলক হচ্ছে হাঁটুর উপরে বা এই বরাবর থাকবে। এটা হচ্ছে ভালো জাতের একটু বৈশিষ্ট্যটা একটু বেশি চেনা যায়। আর আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, এই দুই জায়গায় হচ্ছে দুইটা ব্রিক থাকবে, যেটা হচ্ছে খুবই চৌড়া এবং হচ্ছে মোটা থাকবে। মানে এটার থেকে এটা দূরত্ব খুবই বড় থাকবে ছোটবেলায়, মানে এটা ছোট অনুপাতে কিন্তু দেখেন এই যে আমার হাতের কিন্তু একই। আর এটাই হচ্ছে ভালো জাতের আরেকটা বৈশিষ্ট্য, এইভাবে হচ্ছে অনেকটা বেড থাকবে, আর কোমর কখনোই কিন্তু ঢালু থাকবে না। তো আমি যে পয়েন্টগুলো আপনাদের দেখাইছি, আশা করি আপনারা এই জিনিসগুলো যদি খেয়াল করে হাট বাজার থেকে গরু কেনেন কখনোই প্রতারিত হবেন না। আর সবসময় চেষ্টা করবেন, বাংলাদেশে ওয়েদারের সাথে আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাংলাদেশ ওয়েদারের সাথে যায় না, কারণ প্রচুর পরিমাণে গরমের জন্য, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সিস্টেমের মাধ্যমে সেটাকে টিকাইতে হয়, এইটাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করছি সর্বোচ্চ হচ্ছে উন্নত জাতের যে জিনিসগুলা সামনে দেখি এবং হচ্ছে বৈশিষ্ট্যটা দেখানোর জন্য। আর আমরা হচ্ছে ওর মাকে দেখাবো, এই পাশেই হচ্ছে ওর মা আছে, এই তো হচ্ছে ওর মা। ওর মার হচ্ছে যে এই যে দেখেন একদম ঢিলে ঢালা, খুবই শান্ত মেজাজের। আর ওরও যদি বেডটা দেখেন, এই তো দেখেন মানে মানে অনেকটা পাশ, এই পাশটা থাকবে, এই পাশটাও আপনারা গরু হচ্ছে খেয়াল করবেন। বকনা কালো যারা আসলে গরু চেনা তারাও চিনতে পারে। এবং ওরও যদি দেখেন এই যে এই পর্যন্ত লেজটা তো একটু বাড়বে, এগুলা কিন্তু মানে হাঁটুর উপরেই আছে। এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট আপনাদের সাথে দেখা হবে যে কোনো তথ্য বহুল ভিডিও নিয়ে।